নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপে শেষ ১৬ লড়াইয়ের আগে বড় স্বস্তি পেল ব্রাজিল। ডান উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া ২৯ বছর বয়সী এই তারকা নিউ জার্সিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। পেশির চোটের কারণে এবারের মৌসুমে এটি তার পঞ্চম ইনজুরি। তাই কোচ কার্লো আনচেলত্তি ও মেডিকেল টিম তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। লুকাস পাকেতাও বর্তমানে ইনজুরিতে থাকায় রাফিনহার ফেরার খবরটি ব্রাজিল শিবিরে স্বস্তি এনেছে। অনুশীলনে তার শরীর ইতিবাচক সাড়া দিলে নকআউট পর্বেই মাঠে দেখা যেতে পারে এই তারকাকে। শেষ ১৬তে ব্রাজিল নরওয়ে মুখোমুখি হবে ৫ জুলাই। এই ম্যাচে ব্রাজিল জিতলে শেষ ৮-এ তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ড আর ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো উঠেছে শেষ ১৬তে। এবারে বিশ্বকাপে ইংল্যান্ড এখনও হোঁচট খায়নি। বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও শেষ ১৫ মিনিটে ২ গোল দিয়ে জিতেছে তারা। দলের মূল তারকা হ্যারি কেন ৪ ম্যাচে গোল করেছেন ৫টি। অন্যদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। মানে যে দলই উঠুক, ব্রাজিলকে সেরা ফুটবল খেলেই তাদের হারাতে হবে। সেমিফাইনালে ব্রাজিল পেতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মতো দলকে। তবে সবার আগে ব্রাজিলকে নরওয়ে বাধা কাটাতে হবে। আর্লিং হালান্ডের নরওয়ে এবার বিশ্বকাপের নতুন ইতিহাস লিখতে এসেছে। আবার ইতিহাসও নরওয়ের পক্ষে। ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতেও পারেনি। বিশ্বকাপে এখন পর্যন্ত নরওয়ের সঙ্গে ব্রাজিলের দেখা হয়েছে ৪ বার, আর ৪ বারের মধ্যে একবারও জিততে পারেনি ব্রাজিল। ২ বার জিতেছে নরওয়ে এবং ২টি ম্যাচ ড্র হয়েছিল। তবে সুপ্রিয় দর্শক, ব্রাজিল কি এবার নরওয়ের বাধা টপকাতে পারবে এবং নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে? কি মনে হয় আপনাদের? এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন।